১৯১২ সালের ১৫ এপ্রিল একটি জাহাজ ডুবে গিয়েছিল, আর সেই সঙ্গে ডুবে গিয়েছিল হাজারো মানুষের স্বপ্ন। সেই জাহাজের নাম ছিল আরএমএস টাইটানিক। ১০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই পৃথিবী জুড়ে একটি খবর ছড়িয়ে পড়ে, টাইটানিক আবার ফিরে আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি নতুন জাহাজ যার নাম টাইটানিক 2। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি তৈরি হচ্ছে, নাকি এটা শুধু একটি অসম্পূর্ণ স্বপ্ন? আজকের ভিডিওতে জানবো টাইটানিক 2 এর পুরো রহস্য, দেখতে কেমন হবে, আর সবচেয়ে বড় কথা, এখন আসলে কোন পর্যায়ে আছে এই প্রজেক্ট। ১৯১২ সালে টাইটানিককে বলা হতো দ্য শিপ অফ ড্রিম, এবং অনেকে বিশ্বাস করতেন এটি কখনোই ডুববে না। সে সময় সবচেয়ে আধুনিক, সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ ছিল এটি। কিন্তু প্রথম যাত্রাতেই উত্তর আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে মাত্র কয়েক ঘন্টার মধ্যে জাহাজটি সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়। আজও এটি ইতিহাসের সবচেয়ে আলোচিত সামুদ্রিক দুর্ঘটনাগুলোর একটি। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিলিয়নিয়ার ব্যবসায়ী কেভিন পালমার একটি অবিশ্বাস্য ঘোষণা দেন। তিনি বলেন টাইটানিকের প্রায় হুবহু একটি নতুন সংস্করণ তৈরি করা হবে, এবং তার নাম হবে টাইটানিক 2। খবরটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, কারণ মানুষ বিশ্বাসই করতে পারছিলেন না ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজটি আবার তৈরি হতে পারে। The Titanic was dubbed unsinkable, much like the dream of Clive Palmer to recreate her. More than a decade after first announcing the plan, পরিকল্পনা অনুযায়ী টাইটানিক 2 দেখতে হবে একদম আসল টাইটানিকের প্রায় হুবহু কপি। থাকবে প্রথম শ্রেণীর বিলাসবহুল কেবিন, বিখ্যাত গ্র্যান্ড সিঁড়ি যেটা সিনেমাতে সবাই দেখেছে, ঐতিহাসিক ডাইনিং হল এবং স্মোকিং রুম, এডওয়ার্ডিং যুগের জিমনেশিয়াম আর তুর্কিশ বাথ। 4টি চিমনি থাকবে ঠিক আসল কয়লা চালিত টাইটানিকের মতো দেখতে, যদিও এটা চলবে আধুনিক ডিজেল ইঞ্জিনে। টাইটানিক 2 বানানো হচ্ছে একদম আসল টাইটানিকের সমান মাপে। দৈর্ঘ্য প্রায় 269 মিটার, যা প্রায় 3টি ফুটবল মাঠ পরপর বসালে যতটা লম্বা হবে ঠিক তার সমান। তবে আসল টাইটানিকের সাথে একটা বড় পার্থক্য থাকবে এর ভেতরে। টাইটানিক 2 যে যাত্রী ধারণ ক্ষমতা একটু কম থাকবে, কারণ এবার লাইফবোট থাকবে প্রত্যেক যাত্রীর জন্য পর্যাপ্ত, যেটা ১৯১২ সালে ছিল না। অর্থাৎ বাইরে থেকে দেখতে একদম পুরনো যুগের, কিন্তু ভেতরের নিরাপত্তা ব্যবস্থা একদম ২১ শতকের। আধুনিক প্রযুক্তিতে কি কি থাকবে? আধুনিক নেভিগেশন সিস্টেম, সর্বাধুনিক গ্লোবাল পজিশনিং ও নেভিগেশন সিস্টেম জাহাজকে রাখবে সঠিক ট্র্যাকে। স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, মহাকাশের স্যাটেলাইটের সাথে ২৪ ঘন্টা যুক্ত থেকে যে কোনো পরিস্থিতিতে যোগাযোগ সচল রাখবে। পর্যাপ্ত লাইফ, সবার জন্য ১৯১২ সালের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার প্রতিটি মানুষের জন্য থাকবে লাইফবোটের নিশ্চয়তা। উন্নত রাডার প্রযুক্তি, যাতে আইসবার্গ আগে থেকেই ধরা পড়ে। অত্যাধুনিক থার্মাল ও লেজার রাডার দূর থেকেই যে কোনো আইসবার্গ শনাক্ত করতে সক্ষম হবে। জরুরি উদ্ধার ব্যবস্থা, যে কোনো বিপদে দ্রুত সাড়া দিতে থাকছে নিজস্ব ইমার্জেন্সি রেস্কিউ টিম এবং আধুনিক ব্যবস্থা। অর্থাৎ দেখতে একদম ১৯১২ সালের জাহাজের মতো, কিন্তু প্রযুক্তিতে অত্যাধুনিক। আজও টাইটানিকের প্রতি মানুষের আগ্রহ একটুও কমেনি। এর অন্যতম কারণ ১৯৯৭ সালের বিখ্যাত চলচ্চিত্র টাইটানিক, যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ দেখেছে। জ্যাক ও রোজের গল্প আজও মানুষের মনে গেঁথে আছে। অনেক মানুষ বাস্তবে এই অভিজ্ঞতা অনুভব করতে চায়, সেই গ্র্যান্ড সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তুলতে চায়, সেই যুগের পোশাক পরে ডিনার করতে চায়। আর সেই আবেগকে কাজে লাগানোর পরিকল্পনা টাইটানিক 2 এর। কেভিন পালমার নিজে বলেছেন যাত্রীদের জন্য পিরিয়ড কস্টিউম দেওয়া হবে, যাতে তারা একদম ১৯১২ সালের অভিজ্ঞতা পায়। এখন আসল প্রশ্ন, টাইটানিক 2 এখন কোন পর্যায়ে আছে?
এখন আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। গত 14 বছর এই প্রজেক্টে কি কি হয়েছে একটু টাইমলাইন দেখি। 2012 সালের প্রথম ঘোষণা, চীনের একটি শিপইয়ার্ডে জাহাজ তৈরির কথা বলা হয়। টার্গেট ছিল 2016 সালে যাত্রা শুরু। 2015 সাল, টাকার সমস্যায় পুরো প্রজেক্ট বন্ধ হয়ে যায়। 2018 সাল, পলমার্ক আবার ঘোষণা, এবার নতুন টার্গেট 2022 সাল। 2022 সাল, এই টার্গেটও মিস হয়ে যায়, প্রজেক্ট আবার থেমে যায়। 2024 সাল, সিডনি অপেরা হাউসে বড় করে আবার ঘোষণা, নতুন টার্গেট 2027 সালের জুন মাস। 2026 সাল, একদম সম্প্রতি পলমার্ক নিজেই স্বীকার করে এখনো কোনো শিপইয়ার্ডে ঠিক হয়নি। ইউরোপের শিপইয়ার্ডগুলো এতটাই ব্যস্ত যে স্লট পেতেই লাগতে পারে প্রায় 5 বছর। তাহলে এখন আসলে কি অবস্থা? সহজ ভাষায় বললে, টাইটানিক 2 এর এখনো একটা ইটও বসেনি। না কোনো শিপইয়ার্ডের সাথে সাইন বা চুক্তি আছে, না নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রজেক্টের আনুমানিক খরচ ধরা হয়েছিল 400 মিলিয়ন পাউন্ড, কিন্তু সেই টাকা খরচ করার মতো কোনো নির্মাণ কাজের এখনো শুরু হয়নি। অর্থাৎ 2027 সালে যে যাত্রার কথা বলা হয়েছিল সেটা বাস্তবে এখন আরো 5 বছর পিছিয়ে যেতে পারে। মানে 2030 সালের আগে এই জাহাজটি পানিতে নামার সম্ভাবনা খুবই কম। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। 14 বছরে 4 বার ঘোষণা, 4 বারই টার্গেট মিস। এই প্যাটার্ন দেখে অনেক বিশেষজ্ঞরা এবং সমালোচকরা মনে করছেন পুরো প্রজেক্টটা হয়তো একটা বড় পাবলিসিটি স্টান্ট, যেটা বাস্তবে কখনো হবে না। অন্যদিকে পলমার্ক এবং তার সমর্থকরা দাবি করছেন তারা শিপইয়ার্ড করছেন এবং প্রজেক্ট এখনো চালু আছে। তবে আজ পর্যন্ত বাস্তবতা হলো এটি মূলত পরিকল্পনা, ঘোষণা এবং সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। একটি জাহাজ যার নাম শুনলেই মানুষের মনে ভেসে ওঠে ইতিহাস, ভালোবাসা, এক ভয়ঙ্কর ট্রেজার। সেই জাহাজের আধুনিক সংস্করণ টাইটানিক 2 একদিন সত্যি সমুদ্রে নামবে, নাকি এটি ইতিহাসের আরেকটি অসম্পূর্ণ স্বপ্ন হয়ে থাকবে? আপনি কি মনে করেন? আপনি কি টাইটানিক 2 ভ্রমণ করতে চাইবেন? কমেন্টে অবশ্যই লিখবেন। আর এমন রহস্যময় অবিশ্বাস্য তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।